খানার স্লিপ নিয়ে বেটা আচ্ছা দেখেন তাহলে আমরা সবাই শুনেন আমরা এটা কনফিগার করলাম এখন আমরা পিআইডিটা কোথা থেকে কিভাবে কাজ করে আমাদের এখানে পিআইডি আছে হচ্ছে যে টেকনোলজির মধ্যে দেখবেন যে পিআইডি সকল একটা অপশন আছে এখানে আপনার হচ্ছে কম্প্যাক্ট পিআইডি এর মধ্যে পিআইডি কম্প্যাক্ট যেটা আছে এটা নিয়ে পিআইডি এখানে অনেকগুলো ফাংশন মানে অনেক রকমের পিআইডি ফাংশন আছে আমরা সবচেয়ে সহজটা দেখতেছি এখানে পিআইডি কম্প্যাক্ট তো পিআইডি কম্প্যাক্টটা নিয়ে আসবে তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে ফাংশন ব্লক ইউজ করলে কি হয় এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা ডাটা ব্লক থাকে সেই ডাটা ব্লকটা ওকে বলবেন ওকে এখানে এখন আমরা ডাটা এটা কি কি আছে একটু দেখি তো এখানে আপনার হচ্ছে প্রথমে আছে সেট পয়েন্ট তো সেট পয়েন্ট কোনটা দিব সেট পয়েন্ট হচ্ছে আপনার এটা এটা আপনি সেট করে দিবেন কিভাবে সেট করবেন সরাসরি ধরেন এইচএমআই তে আমরা ধরেন রিমোটে আমরা কি করি টেম্পারেচারটা সেট করে দেই ইন্ডাস্ট্রিতেও আপনি এইচএমআই তে সেট করে দিবেন ঠিক আছে তো তাহলে এটা হচ্ছে আপনার ইউজারের ইনপুট ইউজার দিবে সেট পয়েন্টটা তারপরে আসছে ইনপুটটা আসবে কোথা থেকে সেন্সর থেকে তাহলে সেন্সরের ট্যাগ হবে হচ্ছে এখানে সেন্সরের ট্যাগটা এখানে থাকবে সেন্সরটা আপনি যেই ইনপুট টার্মিনালে লাগাইছেন ধরেন আইডব্লিউ সামথিং আইডব্লিউ 64 তাই না সেন্সরটা একটা অ্যানালগ সেন্সর ধরেন তাহলে আইডব্লিউ 64 এ লাগাবেন তাহলে আইডব্লিউ 64 হবে হচ্ছে এখানে বুঝতে পারছি তো আমরা কি বলছিলাম যে ইন্ডাস্ট্রিতে আমরা এই যেটা প্রেফার করি সেটা হচ্ছে ডাটা ব্লক নিয়ে কাজ করবে তাই না তো আপনি আগে একটা মুভ ফাংশন নিয়ে IW64 এর ডাটাটাকে ডাটা ব্লকে নিয়ে নেবেন এখানে হচ্ছে ডাটা ব্লকের ট্যাগটা দিবেন ঠিক আছে তো আমাদের এখানে তো এরকম সেন্সরের সেটআপ নাই আমি এজন্য একটা ডাটা ব্লক ক্রিয়েট করে দিচ্ছি সেই ডাটা ব্লকের মধ্যে আমি সেন্সর ডাটাটা রাখছি বলেন এটা হচ্ছে আমার লেভেল বা পানির যে লেভেল সেটা ঠিক আছে তো এটা হচ্ছে আমার কি টাইপের ইন্টিজার টাইপের আর এটা আমি এইখানে কি করি অপটিমাইজ ব্লক অ্যাক্সেস এটা ওখানে নিতে হবে এখানে স্টার্ট ভ্যালু মনে করেন আমি এই মুহূর্তে মানে এটা কি লেভেলটা হচ্ছে সেন্সরের ইনপুট তাই না সেন্সর থেকে আসবে এটা তো আর আপনি ইচ্ছা মতন সেট করতে পারবেন না আপনি সেট করতে পারবেন যেটা সেটা হচ্ছে সেট পয়েন্ট আমি আগে সেট পয়েন্টটা এখানে রাখি সেকেন্ডে আর এটার স্টার্ট ভ্যালুটা হচ্ছে আপনার 75 তারপরটা হচ্ছে আপনার লেভেলটা হচ্ছে আপনার ইন্টিজার টাইপ এটা হচ্ছে আপনার বিশেষ থেকে আসবে আর এরপর আরেকটা আছে কি আমার বাল্ব এটা হচ্ছে আপনার কি আউটপুট সিগন্যাল আমি সবগুলাই ডাটা ব্লকে রাখছি ডাটা ব্লক থেকে দরকার হলে মুভ দিয়ে তারপর আমি কিউতে নিব বা আইতে নিব বুঝতে পারছি আচ্ছা তাহলে এইখানে হচ্ছে আপনার সেট পয়েন্টে ডাটা ব্লকের সাথে যাবে সেট পয়েন্ট তারপরে ইনপুটে ডাটা ব্লক থেকে আপনার লেভেল আর এরপর আছে কি ইনপুট পিইআর তো এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হয় ইনপুট অথবা ইনপুট পিইআর তো আমরা হচ্ছে ইনপুটটাকে ব্যবহার করব সব সময় ঠিক আছে ইনপুট পিইআর এর ফাংশনটা একটু মানে ভিন্ন এইজন্য এটা ব্যবহার করব তারপর এখানে আউটপুট এবং আউটপুট পিইআর দুইটা আছে আমরা এর মধ্যে ব্যবহার করব হচ্ছে আউটপুট যেটা সেটা পার্থক্যটা একটু আছে এটা হচ্ছে অ্যানালগ মানে এটার কিসের এটা হচ্ছে অ্যানালগ ডাটার জন্য ব্যবহার করা হয় মানে এটা ইন্টারনাল কিছু পার্থক্য আছে ফাংশনের মধ্যে আচ্ছা আমরা হচ্ছে আউটপুট ভালভটাকে কানেক্ট করব আউটপুটটা বুঝতে পারছি যেটা আমার আউটপুট হচ্ছে কি আমার ওই যে ওই ভালভটা উপরের যে ভালভটা সেটা হচ্ছে আউটপুট
এখানে আউটপুট আবার তিন রকমের, আউটপুট পিআর, আউটপুট পিডব্লিউএম। এগুলো হচ্ছে তিন ধরনের ডিভাইসের জন্য ব্যবহার করা হয়। যে ডিভাইসটা হচ্ছে পিডব্লিউএম সিগন্যালে চলে সেগুলো হচ্ছে পিডব্লিউএম দিয়ে যেগুলো পিআর হচ্ছে আপনার এখানে এই পিআরটা কি আছে, ডেসক্রিপশন অফ পিআইডি কম্পেয়ার। আপনারা যদি ডিটেইলস জানতে চান কোনটাকে কি কাজ কি, তাহলে হচ্ছে আপনারা এইখান থেকে একটু পড়াশোনা করতে হবে। এটা একটু থিওরিটিক্যাল আলোচনা, আমি আপনাদের থিওরিটিক্যাল আলোচনায় বেশি যাচ্ছি না, ঠিক আছে? থিওরিটিক্যাল আলোচনা শুনলে অনেকের ভুল চলে আসে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার পিআইডি প্রোগ্রামিং। তাহলে এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার এই ব্লকের মধ্যে ইনপুট আউটপুট ট্যাগকে কানেক্ট করে দেওয়া, বুঝতে পারছি? এবং এই সেট ইনপুট যেটা ইনপুট আর আউটপুট এই দুটো আসবে হচ্ছে ফিজিক্যাল ডিভাইস থেকে, ফিজিক্যাল ইনপুট এবং ফিজিক্যাল আউটপুট। এখানে আমি ডাটা ব্লক দিয়ে আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে ডেমনস্ট্রেশন পারপাস। তো এখন এই পিআইডি ব্লকটা কি করার পরে, প্রোগ্রামিং করার পরে আমাদের মূল কাজ কি হবে, মানে আমাদের পিআইডিটা কি করবে আসলে। তো পিআইডি যেই নাম, সেই নামের মধ্যে আপনারা তিনটা অক্ষর দেখছেন, পি আই আর ডি। তো সকালবেলা যখন জিজ্ঞেস করছিলাম যে ধরেন 75% ফিক্সড রাখতে হলে এই বাল্বটা কত পার্সেন্ট খুলতে হবে। এই বাল্বটা মনে করেন 0 থেকে 100% এর মধ্যে কি করা যায়, চেঞ্জ করা যায়, ভ্যারি করা যায়। 75% ফিক্সড রাখতে হলে 0 থেকে 100% এর মধ্যে কত পার্সেন্টে আপনার এটা রাখতে হবে, এটা আপনি কিভাবে বের করবেন? তখন একজন কি বলছেন যে এটা হচ্ছে আমরা গাণিতিক হিসাব করে বের করব, তাই না? তো এই গাণিতিক হিসাবটাই করতেছে হচ্ছে এই পিআইডি ব্লক, বুঝতে পারছি? এখন সব অঙ্কের কি থাকে, একটা রেজাল্ট থাকে। এই অঙ্কের রেজাল্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ডি। এই অঙ্কটা যদি আপনি করেন, অঙ্কটা কিভাবে করে সেটা আমরা দেখবো না এখন, বাট এটা একটা অঙ্ক করতে হবে। এই অঙ্কটা যদি করেন তাহলে আপনার তিনটা আননোন ভ্যালু, তিনটা মান আসবে। তো পি এর একটা মান আসবে, ধরেন সেটা এরকম একটা মান আসবে 0.69, এরকম একটা মান আসবে। আই এর জন্য একটা মান আসবে 0.0021, ডি এর জন্য একটা মান আসবে 37.561, ঠিক আছে? এরকম অঙ্কটা করার পরে এই অঙ্কটা কে করবে? এটা আপনি করবেন না, এটা পিএলসি করবে, ঠিক আছে? পিএলসি অঙ্কটা করার পরে পি আই আর ডি এর জন্য তিনটা মান বের করবে। এরপরে সেই মানটা সে এই পিএলসির মধ্যে সেভ হয়ে থাকবে। এই মানের আপনার পুরো সিস্টেমের জন্য, এই পুরো সিস্টেম, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের জন্য এই মান আর চেঞ্জ হবে না। মানে এই পি আই ডি একবার ক্যালকুলেশন করে ফেলছে, এটা বারবার আর ক্যালকুলেশন করতে হবে না, বুঝতে পারছি? এখন আপনি এখানে যতই চেঞ্জ করেন না কেন, একবার ইটার ছাড়েন, একবার ফুল স্পিডে ছাড়েন, একবার কম স্পিডে ছাড়েন, যাই করেন না কেন, আপনার হচ্ছে পিআইডির ভ্যালু যখন সে একবার ক্যালকুলেশন করে ফেলছে, তারপর থেকে সে অটোমেটিক্যালি ওই মানে এই ভালভটা কত পার্সেন্ট খুলতে হবে সেটা হচ্ছে এই প্যারামিটার থেকেই সে বলে দিতে পারবে, এই প্যারামিটার দেখেই বলে দিতে পারবে, বুঝতে পারছি? এইটাই হচ্ছে আপনার পিআইডি অ্যালগরিদম। তো এই প্যারামিটারের মিনিংগুলো আমি বলে দিই। পি মানে হচ্ছে প্রপোর্শনাল, পি মানে হচ্ছে প্রপোর্শনাল, আই মানে হচ্ছে ইন্টিগ্রাল, আর ডি মানে হচ্ছে ডেরিভেটিভ, ঠিক আছে? প্রপোর্শনাল, ইন্টিগ্রাল, ডেরিভেটিভ, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল আর হচ্ছে ডেরিভেটিভ। তো এখন আমরা অঙ্কটা তো দেখি নাই, অঙ্কের চেহারাও দেখতে চাই না, আমরা অঙ্ক ভয় পাই। তো আমরা এজন্য অঙ্ক না দেখলেও আমরা একটু মানে অঙ্কটাকে একটু ফিল করতে চাই, ঠিক আছে? মানে অঙ্কটা আসলে করবো না, আমরা দেখবো না, করবো না, কিন্তু অঙ্কটা আসলে একটু ফিল করতে চাই, ঠিক আছে? যেন একটু কমন সেন্স ডেভেলপ করে যে আসলে এটা কি করতেছে, নাহলে আসলে মনে হবে যে সবকিছু মুখস্থ করতেছে। তো জিনিসটা ফিল করার চেষ্টা করি। ধরেন আপনার এই পানি লেভেলটা একদম নিচে আছে, এই ধরেন এখানে আছে,
পয়েন্ট কোথায় 75%। তো এখন আপনারা কমন সেন্স থেকে বলেন এখন পাম্পটা কত স্পিডে চলবে, মানে এই ভালভটার কত পার্সেন্ট খোলা উচিত এখন 25%, 20 আপনার এটা একদম নিচে আছে, পানির লেভেল নিচে আছে, আর আপনাদের চাইতে হবে 75%। তো ভালভটা কত পার্সেন্ট খোলা উচিত? আপনি মনে করেন ধরেন পিআইডি এটা ভুলে যান, আপনি হচ্ছে ড্রাইভার, আপনি এখানে বসে আছেন, একটা হ্যান্ডেল ঘোরাবেন, আপনি হচ্ছে দেখতেছেন যে আপনার চোখটাই হচ্ছে আপনার সেন্সর, আপনি দেখছেন যে পানি একদম তলায় আছে, আপনি কি করবেন? তাই না? আপনার আরো সহজ উদাহরণ দিই, মনে করেন যে আপনি বাসায় গোসল করতেছেন, বালতিতে পানি, আপনার বালতির পানিটাকে আমি বলছি 75%, মানে 4 ভাগে রেখে আপনি ফিক্স রাখবেন। আপনি এই মুহূর্তে বালতি পুরো ফাঁকা, আমি বলছি এক্স্যাক্টলি 4/3 আপনি বালতিটা ভরবেন, আপনি ট্যাপ ঘোরাবেন প্রথম দিকে কি করবেন? ফুল স্পিডে ঘোরাবেন। তো তার মানে প্রথম দিকে 100%, ঠিক আছে? তারপরে যত আপনার 75% এর কাছাকাছি চলে আসবে আপনি আস্তে আস্তে কমায় নিয়ে আসবেন, তাই না? যখন 75% এর একদম কাছাকাছি তখন ধরেন খুবই আস্তে আস্তে আপনি পানিটা ফেলবেন, বুঝতে পারছি? যেন এক্স্যাক্টলি 75% এ থেমে যায়। ক্লিয়ার? তো তার মানে আপনার এই শুরুতে যে আপনি 100% স্পিডে ছাড়ছেন, এটার কারণ কি? কারণ হচ্ছে আপনার ডিফারেন্সটা অনেক বেশি ছিল, তাই না? আপনার হচ্ছে সেট পয়েন্ট হচ্ছে 75% আর এখন আছে হচ্ছে 10%, ডিফারেন্স অনেক বেশি। তো এই ডিফারেন্সটাকে আমরা বলি হচ্ছে কি, এই যে এই ডিফারেন্সটা যেটা সেট পয়েন্ট আর কারেন্ট লেভেল, এই ডিফারেন্সটা আমরা কি বলি? পিআইডি পরিভাষা বলি এরর। এটা হচ্ছে কি এরর। এরর যদি বেশি হয় তাহলে আমি কি করব? স্পিড বাড়াবো না কমাবো? বাড়াবো। এরর যদি বেশি হয় তাহলে আমার এখানে ওপেনিং এর পার্সেন্টেজটাও বেশি হবে, তাই না? যদি দেখি যে এখানে 75% এর জায়গায় আপনার এটা 0% হয়ে আছে, এরর অনেক বেশি, তাহলে আমাকে ফুল স্পিডে যাইতে হবে। তাহলে এরর যদি কম হয় তাহলে আপনার স্পিড কি হবে? কমে আসবে। তাহলে এরর বেশি হলে স্পিড বেশি, এরর কম হলে স্পিড কম। এটা গণিতের পরিভাষায় এটাকে কি বলে? প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে এই p ভ্যালুটা আপনাকে যেটা ডিফাইন করে সেটা হচ্ছে p টা আসলে প্রপোর্শনাল, তাই না? তো p টা কিসের প্রপোর্শনাল? এটা হচ্ছে এররের প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু এরর। তার মানে এই p এর যে মানটা আমি লিখছি 0.69, যদি এরর বেশি হয় তাহলে কি হবে? p এর মানটা বেশি হবে, এরর কম হলে p এর মানটা কম হবে, বুঝতে পারছি? আচ্ছা, এইবার আবার চিন্তা করে দেখেন, আবার সেই বালতির উদাহরণটা চিন্তা করেন। ধরেন আপনাকে বলছি 75% এ বালতি ফিল করতে, আপনি ট্যাপটা বন্ধ করবেন। যখন দেখতেছেন কাছাকাছি চলে আসছে, পানি বাড়তে 75% কাছাকাছি চলে আসছে, আপনি হচ্ছে আস্তে আস্তে পানি ফেলতেছেন। এখন আপনি আস্তে আস্তে আসলে কতক্ষণ ধরে ফিল করবেন? ধরেন যত আস্তে করবেন তত তো ফিল হইতে সময় বেশি লাগবে, তাই না? আপনি কি এখন যত পারতেছে আপনি আরো কমাচ্ছেন, এরপরে ড্রপ করে ফেলতেছেন। এভাবে করে অনন্তকাল লাগাইলে কি হবে 75% বানাইতে? সুতরাং আপনাকে কি করতে হবে? 75% এ আনতে হবে এবং তাড়াতাড়ি আনতে হবে, বুঝতে পারছি? 75% এও আসতে হবে এবং তাড়াতাড়ি আসতে হবে। এখন আপনার এই তাড়াতাড়ি আনার কাজটা কে করবে? মানে তাড়াতাড়ি এখানে আপনার ই আর ডি তিনটা প্যারামিটারের হচ্ছে তিনটা কাজ। ই এর কাজ হচ্ছে কি বললাম? যে এরর কমানো। ই এর কাজটা কি? এরর কমানো। সে এররের দিকে তাকাবে, দেখবে যে এরর কতটুকু বেশি, যত বেশি আছে সে মানে এররটা কমায় নিয়ে আসবে। এরপরে আছে আই আর ডি। তো আমার আরেকটা কাজ কি বলছি, যে টাইমটাও কমায় নিয়ে আসতে হবে। মানে আমি 75% এ যেতে চাই কিন্তু খুব তাড়াতাড়ি যেতে চাই, তাহলে সেটার জন্য আমি কি করব? সেটার জন্য আমার এখানে আরেকটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটাকে আমরা চেঞ্জ করব। সেটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে ডি। এটা হচ্ছে আমার কি করে? টাইমটাকে কমায়। এটা হচ্ছে আমার এররকে কমায় সরাসরি, আর ডিটা হচ্ছে আমার তাড়াতাড়ি টাইমটাকে কমায় নিয়ে আসে।
বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আপনার হচ্ছে ফাইনালি আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে আই। এই আই প্যারামিটারটা যেটা করে, আই প্যারামিটারটা যেটা করে, এটা একটু আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, এটা একটু পরে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে যেটা বলে যে এটা আচ্ছা, এটা একটু পরে বলবো, এটা আপনাদের এখন খুব বুঝতে কষ্ট হবে, একটু পরে বললে আর বুঝতে কষ্ট হবে না। এটা আই হচ্ছে আরেকটা কাজ করে, ঠিক আছে? তিনজনে মিলে হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি আপনি ওই যে 75% যেন পৌঁছতে পারেন সেটা নিশ্চিত করেন, তিনজনে মিলে, তিনটা প্যারামিটার মিলে। এখন এই যে তিনটা প্যারামিটার যে আপনার এই ভ্যালুটা প্রথমে কি করতে হবে? আমরা তো এখানে আসলে কিছুই করি না, পিআইডি খালি একটা কন্ট্রোল প্রোগ্রাম করছি না, আর এখন ট্যাগগুলো কানেক্ট করে দিচ্ছি। তো প্রথমে যেটা করতে হয়, যখন আপনি পিআইডি প্রোগ্রাম প্রথম শুরু করেন, তখন এটাকে টিউনিং করতে হয়। এই যে এই প্যারামিটারগুলো যে ক্যালকুলেট করে পিএলসি, এটাকে বলা হয় হচ্ছে পিআইডি টিউনিং। পিআইডি টিউনিং। তাহলে আপনাদের যাদের কাছে কঠিন মনে হচ্ছে, অলরেডি কঠিন মনে হয় শুরু হয়েছে, আসলে কিছুই কঠিন না। এখন এতক্ষণ পর্যন্ত কি বলছি আমি বেসিক্যালি? এতক্ষণ পর্যন্ত আমি বলছি যে আপনি যদি পিআইডি কন্ট্রোল করতে চান, প্রথমে আপনার দুটা ইনপুট আর একটা ইনপুট লাগবে, একটা আউটপুট লাগবে। এইটুকু পর্যন্ত তো সবাই বুঝছে। তারপরে কি করবেন? আপনি পিআর পোর্টাল ওপেন করবেন, পিআইডি একটা ব্লক নেবেন, ইনপুট আর আউটপুটের ট্যাগ কানেক্ট করবেন। এইটুকু পর্যন্ত কোনো কঠিন আছে? নাই। তারপরে কি করবেন? পিআইডি এই যে পিআই আর ডি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা তার আপনি করবেন না, সুতরাং আপনার তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ক্যালকুলেশনটা করবে হচ্ছে পিআইডি। এই পিআইডি এখন সেটা ক্যালকুলেশন করতে হলে আপনাকে একটু টিপাটিপি করতে হবে। এইখানে দেখবেন যে পিআইডি কম্প্যাক্ট ব্লকের উপরে দুইটা বাটন আছে। একটা হচ্ছে এরকম একটা ব্যাগের মতন, আর একটা হচ্ছে একটা প্লায়ার্সের মতন। এটা হচ্ছে আপনি ওপেন দ্য কনফিগারেশন উইন্ডো। একটাতে বলতেছে ওপেন দ্য কনফিগারেশন উইন্ডো, আর একটাতে বলতেছে ওপেন দ্য কমিশনিং উইন্ডো। ঠিক আছে? তো এই যে এই ভ্যালুটা আমি কি বলছি যে এটা পুরো সময় ধরে ফিক্স থাকবে। একবার ক্যালকুলেশন হয়ে গেলে পুরো সময় ধরে ফিক্স থাকবে। তো প্রথমে একবার ক্যালকুলেট করে নিতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আপনাকে কিছু কনফিগারেশন করতে হবে। এই যে প্রথমে আমরা এই জন্য দুইটা বাটনের মধ্যে এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি, প্যারামিটারগুলো বসাবো, ট্যাগগুলো কানেক্ট করব, তারপর হচ্ছে আমরা কি করব? কনফিগার করব। তাহলে আমি যদি ওয়ার্ক ফ্লোটা করি, প্রথমে হচ্ছে আপনি ইনপুট আউটপুট আপনি কানেক্ট করবেন, ওয়্যারিং করবেন পিএলসির সাথে। তারপরে আপনি কি করবেন? পিআইডি ব্লক নেবেন, পিআইডি প্রোগ্রামিং করবেন। তারপর আপনি কি করবেন? কনফিগারেশন করবেন, কনফিগ। ঠিক আছে? আচ্ছা, এখানে কনফিগারেশনে আমরা কি করব সেটা একটু দেখাই। তো প্রথমে আপনার বেসিক সেটিংস, কন্ট্রোলার টাইপ এটা হচ্ছে আপনার জেনারেল। এখানে আপনার আরো কিছু আছে, টেম্পারেচার, প্রেসার, লেন্থ, ফ্লো, এরকম অনেক কিছু আছে। মানে আপনি কোন জিনিসটাকে কন্ট্রোল করতে চান। তো আপনি যদি এখানে জেনারেল রাখেন কোনো সমস্যা নাই, জেনারেল রাখলে অসুবিধা নেই। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট প্যারামিটারস, মানে আপনি কন্ট্রোলার টাইপ জেনারেল রাখবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার মানে এখানে কিছুই করা আছে না, সহজ হিসাবে। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট প্যারামিটারস। আপনার এখানে ইনপুটটা হচ্ছে এই যে ইনপুট পিইআর, বলছিলাম যে ইনপুট পিইআর হচ্ছে the process value is an analog value। মানে পিইআর বলতে বোঝায় the process value is an analog value in IO format। আর ইনপুট যদি বলে the process value is a real value or a tag of user program। হ্যাঁ, তো দুটার মধ্যে পার্থক্য কি? আপনার ইনপুটটা তো আসতেছে হচ্ছে ট্যাগ থেকে। তো ইনপুট যদি ট্যাগের মাধ্যমে আসে, অথবা যদি কোনো রিয়েল ভ্যালু হয়, রিয়েল ভ্যালু বলতে ওই যে সেন্সরের সত্যিকার ডাটা হয়, তাহলে হচ্ছে আমরা এটা ব্যবহার করব, ইনপুটটা। ঠিক আছে? আর সত্যি কথা বলতে ইনপুট পিইআর আমরা কখনোই ব্যবহার করব না, সুতরাং ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এখানে আমরা ইনপুটের জায়গায় ড্রপ আউট থেকে ইনপুট সিলেক্ট করব, আর আউটপুটের জায়গায় ড্রপ আউট থেকে আউটপুট সিলেক্ট করব। ঠিক আছে? তো এটা গেল ইনপুট আউটপুট প্যারামিটার। তারপরে প্রসেস ভ্যালু সেটিংস।
প্রসেস ভ্যালু সেটিংস এর মধ্যে এখানে আপনার প্রসেস ভ্যালু হাই লিমিট আছে আর প্রসেস ভ্যালু লো লিমিট আছে। তো প্রসেস ভ্যালু হাই লিমিট হচ্ছে আপনার এই যে এই ইটা এই সেট পয়েন্টের সর্বোচ্চ ভ্যালুটা কত হয় আর সেট পয়েন্টের সর্বনিম্ন ভ্যালু কত হয়। তো সেট পয়েন্টের সর্বোচ্চ ভ্যালু যদি এখানে সেট ভ্যালু হচ্ছে 75%, এটা বাড়তে বাড়তে কত পর্যন্ত হতে পারে? 100% হতে পারে। 100 এর চেয়ে উপরে তো আর যাওয়া সম্ভব না। তাহলে এখানে হচ্ছে আমরা প্রসেস ভ্যালুর হাই লিমিট কত দেব? 100%, আর লো লিমিট দেব 0%। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি হচ্ছে আপনাদেরকে একটা সিমুলেশন দেখাবো। হ্যাঁ, তো সিমুলেশনের জন্য আমি যেটা করছি, যেটা পার্সেন্টেজ দিয়ে করি নাই, আমি হচ্ছে এটা লেন্থ দিয়ে করছি। যে 0 সেন্টিমিটার মানে হাইট লেভেলটা হচ্ছে হাইট দিয়ে করছি, এটা হচ্ছে 0 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে আমি ধরে নিয়েছি যে এই ট্যাঙ্কের হাইট হচ্ছে 300 সেন্টিমিটার। ঠিক আছে, 300 সেন্টিমিটার ধরে নিয়েছি। তো এই জন্য আমি যখন আপনি এইভাবে করবেন তখন আমি তখন এখানে দিয়েছিলাম কি 300। তো আপনি এটা হচ্ছে বেসিক্যালি আপনার যেই প্যারামিটারটা আপনি সেট করতে চান সেটার ম্যাক্সিমাম কত হতে পারে। যদি আপনি পার্সেন্টেজ দিয়ে করেন তাহলে সমস্যা নেই, পার্সেন্টেজ দিলে 100, আর আমি যেহেতু লেন্থ দিয়ে করছিলাম এজন্য আমি দিয়েছিলাম 300। এখানে একটা পার্সেন্টেজ সিম্বল আছে, এই সিম্বলটা আপনি ইগনোর করবেন, এই সিম্বলটা ইগনোর করবেন, কারণ এটার সাথে পিআইডি কন্ট্রোলারের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ভিজুয়াল। জেনারেল থেকে হ্যাঁ, জেনারেলের কারণে আপনি যদি এখানে যদি লেন্থ সিলেক্ট করতেন তাহলে এখানে ওই মিটার সেন্টিমিটারই দেখাবে, ওইটা দরকার নাই। মানে এখানে আপনি ওইটা আসলে পিআইডি কন্ট্রোলারের সাথে কোনো বিষয় না, এটা জাস্ট আপনার একটা ভিজুয়াল বিষয় যে কিভাবে দেখতেছেন। ঠিক আছে, তো এখানে আমি 300 দিছিলাম, তো আমি যেভাবে প্রোগ্রাম করছি সেভাবেই রাখি 300। তারপরে প্রসেস ভ্যালু লিমিট, প্রসেস ভ্যালুর স্কেলিং, এটা আপনার কিছুই করতে হবে না, এখানে কোনো কাজ নাই। তারপরে প্রসেস ভ্যালুর মনিটরিং, এখানে কোনো কাজ নাই। পিডব্লিউ লিমিটসে কোনো কাজ নাই। আউটপুট ভ্যালু লিমিট, আউটপুট ভ্যালু লিমিট হচ্ছে ওই যে ভালভটাকে আপনি কত পার্সেন্ট খুলতেছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 0 থেকে 100%, আমি 0% অথবা 100% খুলব। তারপরে হচ্ছে দেখেন পিআইডি প্যারামিটারস, পিআইডি প্যারামিটারস এইটাই হচ্ছে আপনার এই যে এই প্যারামিটারগুলো CIRD। তো এই প্যারামিটারগুলো আপনি চাইলে পিএলসির ধারে দিয়ে দিতে পারেন, যে পিএলসি এটা হিসাব করে বের করবে, অথবা আপনি চাইলে নিজে এখানে হিসাব করে বসাইতে পারেন। যেমন ধরেন যে প্রপোর্শনাল গেইন, এটা হচ্ছে আপনার পি, তো এখানে আপনি একটা ভ্যালু বসাইতে পারেন, 0.69 আমি বসাই দিলাম। ইন্টিগ্রাল অ্যাকশন টাইম, এটা হচ্ছে আপনার ওই ইন্টিগ্রালের ভ্যালুটা। ডেরিভেটিভ অ্যাকশন টাইম, এটা হচ্ছে আপনার ডেরিভেটিভের ভ্যালুটা। ঠিক আছে, তো এই ভ্যালুগুলা আপনার হচ্ছে পিএলসি নিজে ক্যালকুলেশন করতে পারে, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও এখানে বসাইতে পারেন। তো আমরা এখানে হাত দেবো না, কারণ আমরা চাই যে কি পিএলসি গুলো বসাতে। তো আপনি যখন এটা টিউনিং করবেন দেখবেন যে এখানে পিএলসি ভ্যালুগুলো বসায়। তাহলে আমার কোনো কাজ আছে এখানে? তেমন কোনো কাজই নেই, শুধুমাত্র এই প্রসেস ভ্যালুর হাই লিমিট আর লো লিমিটটাই হচ্ছে কাজ। তাহলে এটা বুঝতে পারলাম, কনফিগারেশন হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমাদের যেতে হবে কমিশনিং। ঠিক আছে, কনফিগারেশনের পরে যেতে হবে কমিশনিং। তাহলে আবার শুরু থেকে যদি বলি, প্রথমে হচ্ছে আমি আইও ইনপুট আউটপুট ওয়ারি করলাম, আইডেন্টিফাই করলাম কোনটা ইনপুট কোনটা আউটপুট, তারপর এটার সাথে ট্যাগ কানেক্ট করলাম, ইউএসসিআইডি প্রোগ্রাম ব্লকে নিলাম, তারপরে সেখান থেকে কনফিগ করলাম, তারপরে হচ্ছে কমিশনিং করব। এখন পর্যন্ত বুঝতে পারছি সবাই? কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এখন পর্যন্ত বুঝতে পারলে সামনে আর কিছুই নেই কঠিন, সামনে সবই সহজ। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, এখানে মেজারমেন্টে দিয়ে স্টার্ট দেব। ঠিক আছে, এই পেজের কাজটা কি? এই পেজের কাজ হচ্ছে উপরে লেখা আছে যে টিউনিং। এই পেজের কাজটা হচ্ছে মূলত আপনাকে এই প্যারামিটারগুলো সে অটোমেটিক্যালি বের করে দেবে। তো এই কমিশনিংটা শুধু একবারই করতে হয়, শুধু আপনি যখন মনে করেন যে একটা পিএলসি ইন্ডাস্ট্রিতে পিআইডির কোনো একটা কাজ করতে গেছেন, সবকিছু যখন রানিং অবস্থাতে এটা প্রথমে একবার চালাইতে হয়। রানিং অবস্থাতে প্রথমে একবার, সিস্টেমটা রানিং অবস্থাতে প্রথমে একবার চালাইতে হয়। তখন সে কি করে? তখন সে হচ্ছে ওই কন্টিনিউয়াসলি মনিটরিং করে যে এখানে সেন্সরের ভ্যালু কত, তারপরে কত, ওই যে পাম্পের ইনপুট আউটপুট কত, এগুলো সব কিছু মনিটরিং করে সে হচ্ছে পিআইডির একটা ভ্যালু ক্যালকুলেশন করে দেয়। এরপরে এই ভ্যালুটাই হচ্ছে আপনি সারা জীবন ধরে ব্যবহার করবেন। বুঝতে পারছেন?
আচ্ছা, এটা তো ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে, কোনো চেঞ্জ হয় না সিস্টেমে একবারে। পুরো সিস্টেম যদি আপনি সিস্টেমের মধ্যে যদি আর কিছু চেঞ্জ না করেন, ধরেন একমাত্র ডিস্টারবেন্স ছাড়া ওটা তো চেঞ্জ করারই জিনিস, ওটা ছাড়া যদি আর কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে এই পিআইডি ভ্যালু আর কোনোদিন চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন বাস্তবে হয়তো বা আপনাকে এটা চেঞ্জ করা লাগতে পারে, কারণ বাস্তবে তো সব কিছুই চেঞ্জ হয় দুনিয়াতে। তো ধরেন হঠাৎ করে আস্তে আস্তে এখানে স্কেলিং করবে, বাল্বগুলো ক্লগ হয়ে যাবে, বাল্বের এফিসিয়েন্সি আস্তে আস্তে কমবে, সুতরাং সেই হিসাবে আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। আবার ধরেন 2-3 বছর পরে টিউনিং করা লাগবে, বাট মানে থিওরিটিক্যালি আপনি একবার টিউনিং করলে সারা জীবন আর করতে হবে না। ঠিক আছে, তো এখন আপনি এই যে এখানে স্টার্ট দিয়ে এখানে স্টার্ট দেবো, এখানে স্টার্ট দেবো, তারপরে 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করব, তারপরে দেখবেন যে পিআইডি ক্যালকুলেশনটা হয়ে গেছে, পিআইডি ভ্যালু চলে আসছে। তারপরে হচ্ছে আপনি জাস্ট এই যে আপলোড পিআইডি প্যারামিটারস দিলে এটা পিওসি তে ট্রান্সফার হয়ে যাবে এই ভ্যালুটা। ঠিক আছে, আমরা এখন এইটা যেহেতু আমাদের সেটআপ নাই, তো আমি এজন্য আপনাদেরকে একটা সিমুলেশন করে দেখাবো, সিমুলেটেড সেটআপ দিয়ে দেখাবো। বাংলা 26 মিনিট পরে বন্ধ করব। প্রথম কিনলাম স্টার্ট করেন দামি 300 ভালো আইডিয়া। উপাসনা করানোর জন্য পিআইডি দুই থাকলে দুই দিয়ে লাস্টে ভিডিও হচ্ছে, আমি সেবা করতে ঘরে আছি চলতেছে বাবু ঘুমন্ত বাবু কার তোমার সেট আমার ক্যামেরা ভালো না, আসলে দিতাম আমার ক্যামেরা অত ভালো না, নর্মাল ক্যামেরা আজকে 10 পরে একটু গাড়ি আরে ঠিক আছে
করতে পারি पूरा जाता है के जवान में होता येटा तो मिला गौरव स्थल से कराएगा किसी के ब्रेक दिए